that is sentence of death. বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে ফেরত আনতে হবে এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। শেখ হাসিনা একসময় ভারতের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু এখন তিনি হয়তো তাদের জন্য অসুবিধা বা বিপত্তির কারণ। অনেক বিশ্লেষকের মতে হাসিনাকে নিয়ে ভারত এখন বিপদে পড়েছে। তারা তাকে বাংলাদেশে ফেরতও পাঠাতে পারছে না, আবার তাকে স্বেচ্ছায় ছেড়েও দিতে পারছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক তাকে মৃত্যুদণ্ড দেওয়ায় ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অর্থাৎ খুব সাবধানে কাজ করা বা কোনো পক্ষ না নেওয়ার চেষ্টা করা, ভারত এখন বাধ্য হয়ে পুরোপুরিভাবে জড়িয়ে যাচ্ছে এবং তাকে তাদের মান সম্মান বা অবস্থান ক্ষুণ্ণ হচ্ছে। মৃত্যুদণ্ড পাওয়া আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে প্রতিবেশী দেশ ভারত যেন এক প্রকার নাটক করছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার টানা আবেদন ও চিঠি দিলেও নরেন্দ্র মোদীর সরকার তাতে কর্ণপাত করছে না। শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে নয়াদিল্লি এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি। এরই মধ্যে বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ফের ভারতকে চিঠি পাঠাতে হয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, আমরা শুক্রবার চিঠিটি পাঠিয়েছি, এটি দ্বিতীয়বার অনুরোধ করা হলো। গত বছরের ডিসেম্বরেও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনাকে ফেরত পাঠাতে একটি চিঠি দিয়েছিল, তবে নয়াদিল্লি সেই চিঠির কোনো জবাব দেয়নি। গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনাল 5 বছরের জেল দিয়েছেন। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানায়। ভারতের উদ্দেশ্যে দেওয়া বিবৃতিতে বলা হয়, 1. মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এই অপরাধীদের অন্য কোনো দেশ আশ্রয় দিলে তা হবে খুবই বন্ধুত্বের পরিপন্থী আচরণ এবং ন্যায়ের প্রতি চরম অসম্মান। মানবতাবিরোধী অপরাধসহ এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অদূরদর্শী কাজ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। 2. দুই দেশের মধ্যে 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা ভারতের রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা এবং জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই লক্ষ্যে সবসময় সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাব। ওয়াশিংটন ডিসি ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগালম্যান বলেন, হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কাঁটার মতো আটকে থাকবে। ভারত নিজের মিত্রদের যা প্রতিশ্রুতি দেয়, হাসিনাকে আশ্রয় দেওয়া তারই প্রতিফলন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া উদ্যান বিভাগের অধ্যাপক সঞ্জয় ভারদ্বাজ বলেন, বাংলাদেশে এখন ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে। ভারত হয়তো এই বিষয়টিকে এমন দৃষ্টিকোণ থেকেও দেখছে, আর তাই হাসিনাকে হস্তান্তর করার মানে হবে নয়াদিল্লির পক্ষ থেকে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়া।